হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বোনের ঘর গোছানোর থেকে শুরু করে পুরা ঘর কমপ্লিট আপনাদের সব কিছু আজকে শেয়ার করব। 3 দিন তো একটানা এতটাই ব্যস্ত ছিলাম, আমি ব্লগ আপলোড করতেই পারি নাই, তাই 3 দিনের একটু একটু ক্লিপ নিয়ে আজকের ব্লগ ভিডিও। এটা হচ্ছে যেদিন আমরা আসছি বোনের বাড়িতে তারপরের দিন। এটা হচ্ছে সকালবেলা, আমার খালা আসছে বিদেশ থেকে প্রায় 10 বছর পরে। আমার খালার সাথে আমাদের এই যে সাক্ষাৎ, এই একমাত্র খালা যাকে দেখলে আমার মায়ের মতো লাগে আর কি। আমার মার সাথে এই খালার চেহারা অনেকটাই মিল আছে। আরো 2টা খালা আছে আমার, কিন্তু তাদের সাথে কোনো মিল ছিল না আমার মার। আমার এই খালা আর আমার মা সেম দেখতে একই রকম ছিল। ওই যে মানুষ বলে না, একমাত্র খালারাই মায়ের মতো হয়। তারপরও তো মা তো মাই হয়। চিন্তা করছিলাম কোনো কান্নাকাটি করব না, কিন্তু তারপরেও খালাকে এত বছর পরে অনেক আবেগী হয়ে গেছিলাম। খালা বন্ধু দুজনকে ধরে কান্নাকাটি করছি অনেকক্ষণ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এলাম বাবার বাড়ি, বোনের ঘর বাড়ি গোছাতে, খালার বাড়ি কোথা থেকে আসলো? আমার আবার নানির বাড়ি খালার বাড়ি সব একসাথে কাছাকাছি আর কি, বেশি একটু দূর না, 1 মিনিট 2 মিনিটের রাস্তা, এতটুক পার্থক্য আর কি যাইতে লাগে। তারপরে এইটা ছিল ওই যে বাসায় চলে আসছি বোনের বাড়িতে আর কি। যেহেতু আমি আসছি এবার বোনের বাড়ি ঘর গোছাতে, বাড়ি ঘর কমপ্লিট হয়ে গেছে বোনের, তো অনেক কাজ আছে। যে আমার বাবার বাড়িতে আর কি, যে বাবার ঘর গুলাই থাকতো, সেই ঘরের থেকে এখন জিনিসপত্র সব নতুন ঘরে আনতে হইব। তো ওইগুলা তো আমার বোন একা একা করতে পারবে না, আর মানুষজন লাগবে। তো এই জন্য আর কি সবকিছু করবার। এদিকে আমি রান্না বসাই দিছি, আজকে গরুর মাংস রান্না করতেছিলাম। আমার জামাইও আসছিল, এই 3জনেই কাজ করতেছিলাম। কিন্তু তারপরের দিন আরো 2জন লোক নিতে হয়েছে, কারণ এত এত কাজ করা একদমই সম্ভব না। তো সবাই মিলেমিশে আর কি ঘরগুলা গুছানো হয়েছে। ঘর বাড়ি গুছানো, ঘর বাড়ি এই এক ঘরে থেকে আরেক ঘরে জিনিসপত্র নেওয়া যে কতটা কষ্ট। যারা ভাড়া থাকে তারা কি করে যে কয়েকদিন পরে পরে ঘর চেঞ্জ করে, আল্লাহ মাবুদেই জানে। এই যে এদিকে আমার রান্না বান্না চলছে, আর সিলিং এর কাজ হবে আজকে। যেহেতু আমরা উপরে আর কি ছাদ দিইনি, টিন দিছি, তো সেগুলো আর কি আগে থেকেই আমাদের প্ল্যান ছিল। যেহেতু টিন দিছি, তো টিনের নিচে আর কি সিলিং দিব। সিলিং দিলে অনেক সুন্দর লাগে ঘর দেখতে, তো এই কারণেই এই যে আজকে অনেকটা সিলিং এর কাজ করে গেছে। এইটা হচ্ছে তারপরের দিন, এই যে সিলিং এর কাজ চলছে এখন। এই যে ভাইয়াগুলা সিলিং লাগাচ্ছে। আমরা সিলিং গুলা যেগুলা পছন্দ করছিলাম ওইগুলা ভাইয়াদের কাছে ছিল না, তারপরে এগুলা আবার পছন্দ করা হয়েছে। তারপরেও মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। তো কেমন হয়েছে সিলিং গুলা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সিলিং লাগানোর পরে এখন শুধু লাগাবে থাই। তো থাই লাগাইলে আর কি ঘরের কাজ মোটামুটি সবগুলাই কমপ্লিট। তারপরে থাইও লাগানো হয়ে গেছে। এটা রাত্রের বেলার ভিডিও আর এই যে সিলিং লাগে, তারপরে ভাইয়ারা থাইও লাগাই দিছে। তারপরে সকালবেলা এই যে আজকের দিনে আমরা 2জন লোক নিছিলাম সাথে কাজ করার জন্য, কারণ একা একা কাজ করা একদমই সম্ভব না, প্রচুর কাজ। এই যে জিনিসপত্র একে একে সবকিছু বাইর করা হয়েছে, আর এদিকে ধোয়া পাকলাও হইতেছিল, আর আমরা নিয়ে আর কি শুকা দিচ্ছিলাম শুধু, আর রান্নাও করতেছিলাম সাথে। তো রান্না বান্নার ভিডিও আর শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। মোটামুটি এই যে পুরা ঘরে গুছানো শেষ, এখন শুধু এইগুলা গুছাবো আর রাত্রের বেলা মিলাদ দিব ইনশাল্লাহ। আজকে রাত থেকে বোন ঘরে থাকবে আর কি। এটা হচ্ছে রাত্রের বেলা আমার খালাতো বোনকে নিয়ে আমি এই যে মিষ্টির দোকানে আসছিলাম মিষ্টি কিনতে। মিলাদ দেওয়া হবে, হুজুরকে বলা হয়েছে, তো এই কারণে। আর আশেপাশে 2-1জনকে আর কি আত্মীয় স্বজনকেও দেওয়া হবে মিষ্টি। তো 2-1টা করে না দিলে কেমন দেখা যায় বলেন তো, কারণ নতুন ঘরে গেছে, সবাই তো বলবে নতুন ঘরে আসছো, কিছু তো মিষ্টি খাওয়াইলে না। এই কারণে শুধু এই যে মিষ্টি নেওয়া। তো কিছু মিষ্টি আর কি নিয়ে যাব এখান থেকে। তো আমার খালতো বোনকে নিয়ে আমি আসছি রাত্রের বেলা। বোনের জন্য কিছু টুকটাক কেনাকাটাও আছে, যেমন ঘর মুছনি, ঘর ঝাড়ু, এইগুলা কিনে নিয়ে যাব এখান থেকে। তো সবকিছু এই যে নিয়ে এখন একটা অটোতে বসে এই যে যাচ্ছিলাম। বাসায় যাইতে যাইতে দেখি হুজুররা চলে আসছে। তো হুজুরদেরকে আর কি মিষ্টি দিয়ে তারপরে এই যে আমার খালা আসছিল, মামিরা আসছিল, আরো 2-1জন মানুষ ছিল, তো তাদের সবাইকেও মিষ্টি দিয়ে দিছি। আর এই যে হচ্ছে আমার বোনের সম্পূর্ণ ঘর। প্রতিটি মেয়েরই শখ থাকে নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, না বাবার বাড়ি না স্বামীর বাড়ি। এটা হচ্ছে একদম আমার বোনের নিজের বাড়ি। আজকে থেকে আমার বোনের নতুন সংসার, নতুন ঘর। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ঘরগুলা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তাও কমেন্ট করে বলতে পারেন। আরেকটা ভিডিও দিব আমার বোনের পুরা সম্পূর্ণ ঘর নিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।